ওয়েলকাম টু ইজি লার্নিং স্কুল। তুমি যদি ইন্টারমিডিয়েট স্টুডেন্ট হয়ে থাকো তাহলে ভিডিওটা তোমার জন্য। আজকে আলোচনা করছি জুলজি ফার্স্ট চ্যাপ্টার প্রাণীর বিভিন্নতা এবং শ্রেণীবিন্যাস এর একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে, যেটাতে পরীক্ষায় আসলে তোমরা পারো না। সেটা হচ্ছে অনেকগুলো বৈশিষ্ট্য, অনেকগুলো পর্বের বৈশিষ্ট্যগুলো মনে রাখা। আজ তোমাদের জন্য ভিডিওটা এভাবে সাজিয়েছি যেন এই পৃষ্ঠা পড়লে 4 থেকে 5টি বৈশিষ্ট্য তুমি ইজিলি লিখতে পারো। ফার্স্ট অফ অল দেখো, এখানে পর্বের নামগুলো তোমাকে সিরিয়ালটা মেনটেন করতে হবে। কী কী দেখতে পাচ্ছি দেখো: পরিফেরা, নিডারিয়া, প্লাটিহেলমিনথেস, নেমাটোডা, মলাস্কা, অ্যানালিডা, আর্থ্রোপোডা, এখানাডার্মাটা, কডাটা। কেন আমি বলছি দেখো, যত উপর থেকে নিচের দিকে যাবে ততই সেটা অনুন্নত বৈশিষ্ট্য থেকে উন্নত বৈশিষ্ট্যে ধাপান্বিত হবে। তাহলে বলতে পারি যে নেমাটোড এবং মলাস্কার মধ্যে কোনটা উন্নত? বলতে পারি যে মলাস্কা উন্নত। যদি প্রশ্ন করি পরিফেরা এবং কডাটার মধ্যে কোনটা উন্নত, বলবো কডাটা উন্নত। এভাবে আর বৈশিষ্ট্যগুলো মনে রাখতে তোমাদের ইজি হবে। ঠিক আছে, দেখো প্রথম বৈশিষ্ট্যটা হচ্ছে পৌষ্টিক নালী। পৌষ্টিক নালী মানে বুঝতেই পারছো, সেটা হচ্ছে যাদের আছে কি নেই। যাদের নেই তাদেরকে বলবো প্যারাজোয়া, যাদের আছে তাদেরকে বলবো অ্যান্টারাজোয়া। দেখতে পাচ্ছ নিচে সবগুলো কিন্তু অ্যান্টারাজোয়া। আচ্ছা, পথে পরিফেরা, পথে প্যারাজোয়া, অর্থাৎ তাদের পশুতন্ত্র নেই। তাদের পশুতন্ত্র আছে তাদেরকে বলবো অ্যান্টারাজোয়া। নিডারিয়া থেকে কডাটা পর্যন্ত সবাই কিন্তু অ্যান্টারাজোয়া। এরপর মাত্রা মানে হচ্ছে কোষীয় সংগঠন মাত্রার কথাই বলা হচ্ছে। একটা বেসিক কথা হচ্ছে দেখো, কোষ, অনেকগুলো কোষ মিলে টিস্যু থেকে অঙ্গ থেকে পরবর্তীতে তন্ত্র, যেমন রেচনতন্ত্র, জননতন্ত্র, রক্ত সংবহন তন্ত্র। অঙ্গ হিসেবে বলতে পারি যেমন যকৃৎ, যেমন হৃৎপিণ্ড, যেমন ফুসফুস, এ ধরনের জিনিস। ঠিক আছে, তাহলে দেখো কোষ সিরিয়ালটা এরকম: কোষ টিস্যু অঙ্গতন্ত্র, কোষ থেকে টিস্যু, মানে কোষ থেকে নয়, কোষ টিস্যু নামটাই হচ্ছে এরকম, মাত্রাটা হচ্ছে এরকম: কোষ টিস্যু অঙ্গ এবং অঙ্গতন্ত্র। নিচে সবগুলো কিন্তু অঙ্গতন্ত্র মাত্রার সংগঠন মাত্রার প্রাণী। এরপরে ভ্রূণস্তর বলতে ভ্রূণ অবস্থায় আমরা তো সবাই জাইগোট থেকে হই, তাই না? এখন জাইগোটটা বিভাজিত হয়ে মোরোলা, ব্লাস্টোলা, গ্যাস্ট্রোলা। এখন গ্যাস্ট্রোলা দশায় পৌঁছানোর পরে তাদের নির্ধারিত হয় সেটাকে ত্রিস্তরী প্রাণী হবে নাকি দ্বিস্তরী প্রাণী হবে, নাকি কোনো স্তর থাকবে না। আচ্ছা, তো এটার ভিত্তিতে তাদেরকে বিভাজিত করা যায়। যেমন পরিফেরা যেহেতু সবচেয়ে অনুন্নত, তাই তার কোনো স্তর নেই। নিডারিয়া দ্বিস্তরী প্রাণী, তার সাথে একটু উন্নত। আর প্লাটিহেলমিনথেস থেকে সবাই কিন্তু কমানো উন্নত এবং সবাই কিন্তু ত্রিস্তরী প্রাণী। এরপর সিলোম মানে ইজিলি মনে রাখো, সেটা মানে এক প্রকার গহ্বর। সিলোম নিয়ে কিছুক্ষণ পরে ভিডিও শেষের দিকে ছোট করে আলোচনা করা হবে, আশা করি তখন বুঝতে পারবে। দেখো, বায়োলজি ভাষায় এ থাকা অর্থ কি? এটার নাম হচ্ছে অ্যাসিলোমেট। এ থাকার অর্থ হচ্ছে কিছু একটা নাই। যেহেতু সিলোমের আলোচনা, তাই বলতে পারি সিলোম নাই। তাদের সিলোম নাই তাদেরকে বলবো অ্যাসিলোমের প্রাণী। তাহলে পরিফেরা হচ্ছে অ্যাসিলোমেট, নিডারিও অ্যাসিলোমেট, এভাবে গণনা অ্যাসিলোমেট। তারপর হচ্ছে সুডোসিলোমেট। সুডো মানে হচ্ছে ছদ্মবেশী। যাদের ছদ্মবেশী মানে কি? তাদের প্রকৃত অর্থে কোনো সিলোম নেই, কিন্তু এমন কিছু আছে যা দেখতে সিলোমের মতো, তাকে বলবো সুডোসিলোমেট। তাহলে নেমাটোডাকে বলবো সুডোসিলোমেট। মলাস্কা থেকে বাকি সবাই কিন্তু ইউসিলোমেট অর্থ হচ্ছে, ইউ মানে হচ্ছে যাদের প্রকৃত অর্থে সিলোম আছে, তাকে বলবো ইউসিলোমের প্রাণী। এরপর দেহতক। দেখো আমাদের বইয়ে কিন্তু পরিফেরা, নিডারিয়া প্রথম দুইটা এবং শেষ দুইটা সম্পর্কে দেহতক সম্পর্কে আলোচনা নেই। তাহলে এটার দেহতক সম্পর্কে আলোচনা করার কোনো দরকার নেই। বলবো প্লাটিহেলমিনথেসে কিউটিকল নির্মিত, নেমাটোডাতেও কিউটিকল, মলাস্কাতে কাইটিন নির্মিত, অ্যানালিডাতে কিউটিকল নির্মিত, আর্থ্রোপোডাতে কাইটিন নির্মিত। এরপরে মোস্ট ইম্পর্টেন্টলি সেটা হচ্ছে অপর নামগুলো। কেন অপর নামগুলো ইম্পর্টেন্ট বলছি? কারণ অপর নাম, তোমার উদ্দীপকে অপর নামটা দেওয়া থাকলে তোমাকে আইডেন্টিফাই করতে হবে সেটা কোন পর্বের বৈশিষ্ট্য সম্পর্কে তোমাকে লিখতে হবে। তাই অপর নামটা এত বেশি ইম্পর্টেন্ট। দেখো, পরিফেরা মানে হচ্ছে পোর, মানে হচ্ছে ছিদ্র। পরিফেরাতে পোর আছে, সে পোর মানে হচ্ছে ছিদ্র। ছিদ্রার প্রাণী বলা হয় এটার অপর নাম, অথবা স্পঞ্জের মতো স্পঞ্জ। এরপর নিডারিয়া পর্বের একটা প্রাণী বহুল পরিচিত তোমাদের কাছে, সেটা হচ্ছে হাইড্রা। দেখো, হাইড্রা কিন্তু সমুদ্রে থাকে, তাই তাকে এখন নিডারিয়া পর্বের প্রাণীর অপর নাম হচ্ছে সমুদ্রের ফুল।
প্লাটিহেলমিনথেস, দেখো ফ্ল্যাট মানে হচ্ছে চ্যাপ্টা, প্লাটিহেলমিনথেস চ্যাপ্টা কৃমি। নেমাটোডা, বায়োলজির ভাষায় নেমা মানে হচ্ছে সুতা, মানে কি সুতা, সুতা দেখো অপর নাম সুতা কৃমি। নেমাটোডা পরের প্রাণীর অপর নাম সুতা কৃমি, অপর নাম সুতা কিন্তু গোল হয় তাই তাদের নাম অপর নাম গোল কৃমি, গুড়া কৃমিও বলা হয়। মলাস্কা পরের প্রাণীর অপর নাম হচ্ছে কম্বোজ প্রাণী। অ্যানিলিডা পরের প্রাণীর অপর নাম হচ্ছে অঙ্গুরিমাল। আঙ্গুরের মতো দেখতে, এটা লেখার দরকার নেই তোমাদের, বোঝার সুবিধার্থে দেখো এটা আঙ্গুরিমাল নয়, এটা কিন্তু অঙ্গুরিমাল। অ্যানিলিডা কীরকম দেখো, অ্যানিলিডা পরের প্রাণীর একটা বৈশিষ্ট্য হচ্ছে কেঁচো, কেঁচো দেখতে কীরকম একটু ইয়াপ লম্বা আঙ্গুলের মতো, তাই তাকে বলবো অঙ্গুরিমাল। এবার দেখো আর্থ্রোপোডা পরের প্রাণী সন্ধিপদী প্রাণী। সন্ধি মানে হচ্ছে জোড়া, পদি মানে তো বুঝছো পা, তার মানে জোড়া জোড়া পা আছে। দেখো ছোট্ট করে যদি দেখাই, দেখো এটা যদি আমাদের ধরলাম যে এটা তেলাপোকা, দেখো জোড়া জোড়া পা, জোড়া জোড়া পা আছে তাদের, জোড়া জোড়া পা আছে, জোড়া জোড়া পা আছে, তাই তাদেরকে বলবো যে সন্ধিপদী প্রাণী বা জোড়া পা বিশিষ্ট প্রাণী। এখন ডারমাটাকে বলবো কণ্টক্তক প্রাণী। কেন কণ্টক্তক, কারণ হচ্ছে তাদের দেহটা কাটা কাটা যুক্ত, কণ্টক মানে কাটা, আর কটাটার নির্দিষ্ট কোনো আলোচনা নেই। এর পরবর্তীতে আমরা সিলোম সম্পর্কে সামান্য ধারণা নিতে পারি। দেখো একটা বর্ডার করতেছি সেটা খেয়াল করো, একটা বর্ডার করতেছি সেটা খেয়াল করো। দেখো এই বর্ডারের মাঝে যে ফাঁকা স্থানটুকু দেখতে পাচ্ছ, এই ফাঁকা স্থান সম্পূর্ণ পুরো স্থান ফাঁকা স্থান, সেটা একটা গহ্বর, সেইটাকে বলতেছি সিলোম, অর্থাৎ সিলোম মানে এক ধরনের গহ্বর। সেখানে আমাদের হৃৎপিণ্ড, আমাদের ফুসফুস, আমাদের যকৃৎ, এই সমস্ত জিনিসগুলো ওখানে থাকে। আচ্ছা, তো তাহলে বুঝতে পারছো সিলোম মানে এক ধরনের গহ্বর। আশা করি সিলোম কি সেটা বুঝতে পেরেছ। এরপর আরেকটা আছে, সেটা হচ্ছে ভ্রূণস্তর। দেখো ভ্রূণস্তর কি সেটা একটু ছোট্ট করে জানলে জানতে পারো। ভ্রূণস্তরটা হচ্ছে, দেখো এটা একটা জাইগোট, জাইগোটটা ক্রমান্বয়ে আমরা জানি বিভাজিত হয়, বুঝতে পারছো জাইগোট কি। এরপর দেখো মোরোলা, এরপরে প্লাস্টোলা, এরপরে গ্যাস্ট্রোলা, এটা কিন্তু বিভাজিত হয়ে হয়ে তারপরে রূপটা হয়। প্রথমে মোরোলা, মোরোলার পরে প্লাস্টোলা, গ্যাস্ট্রোলা। এখন এই জায়গায় আসার পরে মোরোলা, প্লাস্টোলা, গ্যাস্ট্রোলা আসার পরে দেখা যায় যে কোনোটা হয় দ্বিস্তরী, কোনোটা হয় ত্রিস্তরী, এটা কিন্তু গ্যাস্ট্রোলা দশার পরের দশা। এখন আবার কতগুলো আছে স্তরহীন, আমরা দেখেছি পরিফেরাতে স্তরহীন, তারপরে এরপরেরটা নিডারিয়াতে দ্বিস্তরী, বাকি সবগুলো কিন্তু ত্রিস্তরী। আশা করি বুঝতে পেরেছ। দ্বিস্তরী বলতে তাও বুঝে দিয়ে, দেখো একটা স্তর, দুইটা স্তর, আর এখানে আছে একটা স্তর, দুইটা স্তর, তিনটে স্তর কিন্তু দেখা যাচ্ছে। আশা করি বুঝতে পেরেছ।